বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ২০২৫ সালের জন্য তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের কর্মসূচি আজকের এই ভিডিওতে আমরা জানব। একই সাথে আমরা জানব যে কোন পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন করা হবে এবং কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং সেই সাথে যদি কোনো সমস্যা থাকে আবেদনের ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে, সমস্যা থাকলে কী করতে হবে, কোন নাম্বারে যোগাযোগ করতে হবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা কভার করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এখান থেকে দেখি যে কোন জেলায় আমাদের বাছাইয়ের তারিখ কবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে সবগুলো জেলার কিন্তু বাছাইয়ের তারিখ দেওয়া আছে। বগুড়া, গাইবান্ধা, রংপুর এরকম করে সবগুলো জেলার কিন্তু বাছাইয়ের তারিখ এখানে দেওয়া আছে। এরপরে এখানে কিন্তু আমাদের জেলাগুলোকে জোনে ভাগ করা হয়েছে। জোন 1-এ রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগ, জোন 2-এ রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ, এবং জোন 3-এ রয়েছে, যেখান থেকে দেখুন জোন 3-এ রয়েছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, এবং জোন 4-এ রয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগ। তো আপনারা ভিডিওটি স্টপ করে এখানে আপনার যে জেলা রয়েছে, যে জেলা থেকে আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই জেলাটা এখান থেকে দেখে নিন যে সেই জেলার পরীক্ষার তারিখ কবে। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এখানে কিন্তু আপনি যে জেলারই হন না কেন আপনি যে কোনো জেলায় যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি বগুড়ার হয়ে থাকেন আপনি কিন্তু ইচ্ছা করলেই বরগুনা এসে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কীভাবে পরীক্ষা দেবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে এই দেওয়া আছে। এই যে এখান থেকে দেখুন যে কোনো জেলার প্রার্থী যে কোনো বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে। খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি এইটা খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একটু দেখি। এখান থেকে দেখুন এই কার্যক্রমের অধীনে 21টি ক্রীড়া বিভাগ যথা আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়াকান্দো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় 10 থেকে 13 বছর, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে 10 থেকে 13 বছর। অনেকেই বলেন যে 14 বছর বয়স, 15 বছর বয়স হবে কি না, হবে না, এই 10 থেকে 13 বছর হতে হবে। এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেবিল টেনিস খেলায় অনূর্ধ্ব 8 থেকে 12 বছর বয়সী ছেলে এবং মেয়ে বক্সিং ব্যতীত খেলোয়াড় নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথম 1 মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে 2 মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। আশা করি বুঝতে পেরেছেন যে 2টো প্রশিক্ষণ, প্রথমে হচ্ছে 1 মাসের প্রশিক্ষণ এবং তারপরে সেখানে যারা ভালো করবে তাদের জন্য 2 মাসের একটা প্রশিক্ষণ প্রদান করা হবে। দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলায় পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত 1000 জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে 1 মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী 1000 জন খেলোয়াড়ের মধ্য থেকে 400 জনকে বাছাই করে পুনরায় দ্বিতীয় পর্যায়ে বিকেএসপি ঢাকা এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে 2 মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা, খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজসরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সকল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে। এরপরে অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলেমেয়েরা বিকেএসপি জিএনএর সাভার ঢাকা কেন্দ্রে পরীক্ষা অংশ নিতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে অন্য জেলায় যারা বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে না তারা কিন্তু সাভার, জিরানি, ঢাকার যে কেন্দ্র রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারবে। এরপরে অনলাইন আবেদন করতে হবে। কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। বিশেষ দ্রষ্টব্য এটা আমরা এখন দেখব। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ক্রীড়া বিভাগের জন্য 50 টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এখানে একটা কথা, যেহেতু 9টা থেকে 4টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং অবশ্যই 9টার আগে আমরা কিন্তু ওখানে উপস্থিত থাকব। এরপরে আমাদের এখানে অনলাইন তথ্যের জন্য নাম্বার দেওয়া আছে এবং প্রয়োজনীয় তথ্যের জন্য কিছু নাম্বার দেওয়া আছে। স্ক্রিনে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা যে কোনো রকমের অনলাইনে আবেদনের ক্ষেত্রে বা যে কোনো রকম ক্ষেত্রে কোনো সমস্যার জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন। এবারে চলুন আমরা আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে অনলাইনে আবেদন করবেন। প্রথমে আপনারা bksp.gov.bd এই ওয়েবসাইটে আসবেন। তারপরে সেখান থেকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এই অপশানে আমরা যাব। কীভাবে যাব সেগুলো আমি সব এখনই দেখিয়ে দিচ্ছি। এরপরে অ্যাপ্লিকেশন করবেন, ফর্ম ফিল আপ করবেন, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে ফর্ম ফিল আপ করবেন। এরপর সাবমিট করবেন। সাবমিট করার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এরপরে আপনারা এক পে এই অপশনটিতে ক্লিক করে পে উইথ সিলেক্টেড অপারেটর এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন এবং তারপরে ডাউনলোড করে প্রিন্ট করবেন আপনাদের যে পেমেন্টের স্লিপটা রয়েছে, যেটা কিন্তু অবশ্যই বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি। এই যে বলা আছে বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। তখন কিন্তু এই দুইটা অনলাইন জন্ম নিবন্ধন এবং প্রিন্ট কপি ছাড়া আপনাকে পরীক্ষা দিতে দিবে না, তাই অবশ্যই এইটা প্রিন্ট করে তারপর নিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন চলুন সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা ব্রাউজারে প্রবেশ করব এবং ব্রাউজারে প্রবেশ করার পরে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব bksp.gov.pd। এই অ্যাড্রেস বারে এই অপশনটি লেখার পরে আমাদের সামনে বিকেএসপির ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে আমরা এই যে আমাদের তিনটা দাগ দেওয়া আছে, তিনটা দাগ দেওয়া যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা নিচে চলে আসবো এবং সেখান থেকে এসে অনলাইন আবেদন এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে অনেকগুলো অপশন তৈরি হবে। সেই অপশনের ভিতরে একটা হচ্ছে অনলাইন আবেদন ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম। এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের একটা অপশন চলে আসবে এখান থেকে, সেই অপশনে আমরা প্রবেশ করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এখানে দ্য পেজ ইজ আন্ডার কনস্ট্রাকশন এরকম একটা অপশন দেখায়, কিন্তু এরকম তো আসলে দেখানোর কথা না। সেক্ষেত্রে আমরা অন্য একটা অপশনে যদি যাই, অনলাইনে আবেদনের পরে আমরা যদি এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের আবেদন এই অপশনটিতে যাই, তাহলে কিন্তু আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম পাই। কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটাই তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের জন্য প্রযোজ্য হবে কিনা আমি ঠিক বলতে পারছি না, নিশ্চিত নই। আপনারা স্ক্রিনে যে মোবাইল নম্বর আমি আপনাদের দেখিয়েছিলাম, অনলাইন আবেদনের সময় যে মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে, আপনারা অনুগ্রহ করে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপরে অবশ্যই অনলাইন আবেদন করবেন। অনলাইনে আবেদন করার সময় এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে তারপর অবশ্যই আবেদন করবেন যে কিভাবে আবেদন করতে হবে এখান থেকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।